আবু জাহেলের বাড়ির গেটে গিয়ে যখন হাত দিয়েছেন দরজায়, আবু জাহেল দেখে দেখে সমস্ত বাড়িতে ভূমিকম্প শুরু হয়ে গেছে। ডাক দিছেন, চাচা বাড়িতে নিও। দৌড় দিয়ে আবু জাহেল খেতে বসছিল, খাওয়ানে আসিল, আর আতো দেয় নাই, জুতো দেয় নাই। দৌড়ে এসে আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া জোর হাতে দাঁড়াইছে, আর থরথর করে কাঁপতেছে। লোকেরা যে নিয়ত বেঁধে খাওয়াছি এটা দেখবার লেগে, এই দৃশ্য দেখার জন্য দাঁড়াইছি না, না লাঠিতে ফিটে ফিটে দেখতো। একজন আরেকজনের দিকে তাকায় আর দেখে বলে, দেখো রে আবু জাহেল আমাদের বড় লিডার কেমনে দাঁড়াইছে। কোনদিন মূর্তির সামনে এইভাবে দাঁড়ায় না, আর এইভাবে কাঁপতে কোনোদিন দেখিনি। আমাদের সামনে আসলে বলে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে হ্যান করবে ত্যান করবে। আসলে তো তলে তলে তারা মিল আছে। আমরা মানি দিকেন না বড় সর্দার, না মানলে কি আর সর্দার। চলো যাই, আজকে জিজ্ঞেস আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, চাচা এই লোকটা কি আপনার কাছে কোনো টাকা পাবে? হ্যাঁ, দিয়ে দেন। আবু জাহেল ডাক দিয়ে বলেন, এ মুহাম্মদ, তোমার ডাক শুনে দৌড়ে এসেছি, আমি তো টাকা সাথে নিয়ে আসি নাই, অনুমতি দাও, ঘর থেকে গিয়ে আনবার টাইমটা আমারে দাও। জান চাচা দিলাম, টাকা এনে দিয়ে কাঁপতেছে। তোমার টাকা পাইছো তো বেড়েছি, যাও, আমি চাই আমার মধ্যে তুমি যাও। চলে গেল। সব সর্দার এসে গেলাম করে বলে, আবু জাহেল আজকে সব দিক খেলেছি। রে আবু জাহেল, আমাদের সামনে বলো মুহাম্মদের এন করবে তেন করবে, আর মুহাম্মদের সামনে যেইভাবে করজুর হইয়া দাঁড়াইছো, তর তর করে কাঁপছো, মূর্তির সামনে লাতুজ্জামানাতের সামনে তুমি এইভাবে দাঁড়াও না। কারণ কি? মানি দীক্ষার না বড় সর্দার, না মানলে কি সর্দার। আবু জাহেল আমলে দাঁড়াই নাই, সিবালিল্লাহ দাঁড়াইছি। সিবালিল্লাহ, সিবালিল্লাহ কি? আল্লাহর সিবা বেটা, আল্লাহর সিবা, আল্লাহর সিবা কি? মুহাম্মদ তখন আমার বাড়ির দরজায় হাত দিছে, সমস্ত ঘরের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। মুহাম্মদ যখন ডাক দিয়েছে, বিকট এমন শব্দ হয়েছে, আমার মনে হয়েছে মুহাম্মদ যে কিয়ামত কিয়ামত বলে শুরু হয়ে গেছে। আমি আর দেরি করি নাই, ঘর নিয়ে আমার উপরে পড়ে যায়, দৌড় দিলাম বের হওয়ার জন্য। কিন্তু আশ্চর্য ঘটনা যা দেখলাম, দেখি মুহাম্মদ আমার দরজার সামনে দাঁড়ানো, মুহাম্মদ আমার দরজার সামনে দাঁড়ানো। আমি তাকায় দেখি মুহাম্মদের দুই কাঁধের উপরে দুইটা এত বড় সাপ, হা করে নিচের টুট আমার পায়ের নিচে, উপরটা আমার মাথার উপরে। জিহ্বা বের করে বলে, পয়সা দিবি না ফেরের ভিতরে আইবি? কন্যা সুবহানাল্লাহ। তাড়াতাড়ি বল, ফেরের ভিতরে আইবে না টাকা দিবে? আমি যদি টাকা না দেই, সাপের পেটের ভিতরে চলে যাই, তাহলে এবার বলো তোমরা কি চাও আমি সাপের পেটে চলে যাই? না, তাহলে বেঁচে দাও। ওই যে আল্লাহ নবী, ওই থেকে দেখবো এক নবীর কাদের মধ্যে সাপ হইতো, কই থেকে? নবীর কাদের মধ্যে কোনো সাপ নাই, কিন্তু আল্লাহ দেখাইছেন মুজিজা। মুজিজার ঘটনা যদি বলতে যাই, আজকের রাত্রিতে শেষ করা যাবে না। অনেক মুজিজা দিয়েছেন বিশ্ব নবীকে। নবীজিকে দেখে বলেন, ও মুহাম্মদ, আপনার দাওয়াত গ্রহণ করতে পারি, আমার মেয়েটা যদি কবর থেকে জিন্দা হয়ে কয়। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মেয়ের কবরটা দেখায় দাও। এই যে আমার মেয়ের কবর। কবরের পাশে গিয়ে বললেন, কুম্বিনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। আল্লাহ মাটি সরাইয়া দিছেন। মেয়ে কবর থেকে উঠে আর বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ এর চাইতে শ্রেষ্ঠ এই পৃথিবীতে আপনার চাইতে আর কাউকে বানায় নাই। এই মুজিজা
এগুলো যদি বলতে যাই কয়েক হাজার মৌজুদা লিখেছেন এক কিতাবে, শেষ করা সম্ভব নয়। রাখলাম মৌজুদা। এরপর একটা হইল ওয়াফাতুন নবী, নবীজির জিন্দেগীর একটা অংশের নাম ওয়াফাত। এটাও যদি সুযোগ পাই শেষে বলবো না, নবীর ওয়াফাত হয়েছে না, না ওয়াফাতের সময় এটাকে ওয়াসালও বলা হয়, ওয়াফাতও বলা হয়। আমার কাছে এই কিতাবও আছে, সিরাতুন নবী ওয়াসালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার লাইব্রেরি জমা আছে কিতাব, কিছু না হলে দেখতে নেন, অনেক কিতাব খালি সিরাতের উপরে, কথা বুঝছেন। ওয়াসালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশাল রাসূল পৃথিবীর থেকে বিদায় হইছেন, আমরাটা ইন্তেকাল, রাসূলেরটার নাম হইল বিশাল। রাসূল পৃথিবীর থেকে খালি শুধু একটু বিদায় হইছেন, খবর রাখার পরে আল্লাহ আবার রূহ ফেরত দিলেন। সুবহানাল্লাহ, বুঝছেন। এটা যদি সময় পাই পরে এই সময় কি ঘটনাগুলো ঘটলো এটা পরে বলবো যদি সুযোগ পাই। রাজি আছেন? আরো ধরে রাজি আছেন? তাহলে এখন আসুন একটু একটু মিলাদও যাই। মিলাদ শরীফ, আমরা দেশে মিলাদ হইল শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে যে বালের গোনা জাজিয়ে পড়ে নবী বাল্লা দাউজিলা ফি খাইয়া যাইগা। এটার নাম মিলাদ না। মিলাদের আলোচনা করা মুস্তাহাব, আর একটু ধরে কন। আর রাসূলের সিরাতকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজ। কথাটা বুঝছেন? আর মিলাদের আলোচনা করা মুস্তাহাব, করলে সব। রাসূলের জন্মের সম্পর্কে আলোচনা করলে শুনলে সব আছে, কিন্তু পালন করণ যেত না। আর সিরাতুন নবী পালন করা যায়। একটু ধরে কন। রাসূলের জীবনের মধ্যে নামাজ নাই, একটু ধরে কন। আমরা নামাজ পড়ন সুন্নাত না ফরজ? রাসূলের জীবনে তো রোজা নাই, পর্দা নাই। আমরা দিয়ে আসে করে রাসূল পর্দা মানে না, এগুলো হিসাব বেদিন তো উঠিবে নলা মাথে টিফা খাইলে ভালো লাগে যখন, ঠিক কিনা? যেই পীর পর্দা মানে না, মুরিদ নি দিয়ে ভাও উঠিবা, এটা যে বলল মিস্টার ইবলিসের মধ্যে কোনো সন্দেহ নাই। জামাই রে তাতে বিলে তখন নাই, জামার ধরে যাতা হের দ্বারা থাকতো, কিন্তু বদমাইশ চিন্তা করে। জামাই যখন বাদ দাও না গো, বাদ দাও হলো একা তারো না, তোমার আত্মকিতা অবশ্যই গেছি। আপনারা কাছারি তো আইসে না, কাছারি তো ভালা, কাছারি কিন্তু ঢুকে দেবো গা সুযোগ পাইলে। আরো ধরে কন, সতর্ক না থাকলে ঐতিহ্যবাহী একটা গ্রাম কাছাই যেরকম ঠিক না। আলিম ওলামা, কথা বুঝছেন? আলিম ওলামা আব্দুর রহমান নুরি, আব্দুল ওয়াহাব সাহেব রাহমাত বরকাতুহুম, তাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সহ বহু আল্লাহর ওলিরা মানিক গুমায় আছে। এদের প্রচেষ্টার কারণে বেদাত মুক্ত একটি গ্রাম কাছাই গ্রাম যদি সতর্ক না থাকা হয়, বন্ডরা ঢুকে যাবে ঈমান আমল নষ্ট করার জন্য। বন্ডতে বুঝবেন কেমনে? বুঝলে এইটা দি পর্দা করে না, মুরিদ যে দিলে বই আট মারে। শরীয়তের বিধান যদি না মানে বুঝবেন এটা বলি না, জোরে কোন ঠিক কিনা? আর জোরে কম। একটা হইলো ঘটনা কমে মনে ঘন ফিরে গেছে, দাদা দাদাকে গো আস না, নজর এখন ঠিক না। আমরা দেশে আইন কানুন বুঝে না, দুপুরে সামনে ফিরে যায়। আর একটা হইলো ইচ্ছাকৃত ভাবে লইয়া বইয়া ওখান টিপা দাও, তেল দাও, গোসল খান করাইয়া দাও, এ যে বদমাইশ, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে কথা বলতেছেন, এমন সময় আইসে একজন সাহাবী, উনি অন্ধ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল আয়েশা পর্দার ভিতরে যাও। রাসূলের বিবিগণ আমরার মা, আল্লাহ কোরআনের ডাইরেক্ট উল্লেখ করছেন। হাঁটু ধরে কন্যা। এরপরেও রাসূল বলতেছেন পর্দার আড়ালে দাও। আম্মাজান আয়েশা তো খুব বুদ্ধিমতী মহিলা, উনি ডাক দেখো, হুজুর আমি পর্দার গিয়ে কিতা উঠতাম, উনি তো চোখে দেয় না, আমি কথা কইতাম না, বইতাম, দেখতো না তো। রাসূল বলেন আয়েশা তোমার না বেটা দেখতো না, তুমি যে দেখবা। চিন্তা করছেন? আরে এখন মারিফত বিলে, মারিফত, এটা মারিফত না মরবার ভক্ত। যাই হোক,
এখন আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী পালন উদযাপন তো করার কোনো সুবিধাই নাই, মানে আলোচনা করা সওয়াব। আলোচনা করা কোন জাতের সওয়াব? মুস্তাহাব। কোন জাতের সওয়াব? মুস্তাহাব। আর সিরাতুন নবীর আলোচনা করা এবং পালন করা ফরজ। কথা বুঝছেন? ফরজটাই কইলাম, রাসূলের সিরাতের ভিতরে ফরজ আছে, ওয়াজিবও আছে, সুন্নতে মুআক্কাদা আছে। তো ফরজটাই ধরলাম। তো রাসূলের সিরাতকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজ আর মুস্তাহাব। এখন মুস্তাহাব দর্শি আর ফরজ। মিলাদুন নবী পালন করার জন্য আমরা তো মিলাদের কথা বলেন, সিরাত না। তাহলে কেন? দুলা সিরাত গেল তো নামাজ পড়ার কথা আইব, সিরাত গেলে কে কথা আইব? নামাজের কথা আসবে, ফরদার কথা আসবে। এটা বাদ দেন, মিলাদুন নবীর মধ্যে তো ইতা নাই। মুস্তাহাব এই ফরজ ছেড়ে দিয়া মুস্তাহাব লইলে এই মুস্তাহাবের সওয়াব পাওয়া যায় না, ইয়াদ রাখতে হবে। জোরে কোন ঠিক কিনা? নাভির থেকে নাভি সহ আডু পর্যন্ত ঢেকে রাখুন কাপড় দিয়া, সুন্নত না ফরজ? জোরে কোন ঠিক না? আর মাথা মাঝে ফাগরি বান্ধে সুন্নত, মুস্তাহাব সুন্নত, মুস্তাহাব সুন্নত। আর এটা বানলে 70 গুণ সওয়াব আরো বেশি হওয়া যায়। নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি। এখন একবার মসজিদে গেছে, ফাগরি দাম না তো বেটা লঙ্গি যখন আছে অত বড় সবটা ছেড়ে দিই কেমনে? লঙ্গিটা টান্দা খুললা মাথা টান দিয়েছি। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, বেটার সুন্নত মাথাত আসেনি না? বিলে ফাগরি বান্ধে আছে নাই কেমনে? সুন্নত বান্ধা সব আসেনি, সব হবনি। লঙ্গিটা করলে আমাদের ফাগরি বান্ধলে সব হবে তো নামাজ পড়লে? কেন আরো যেমন কি নাই? ফরজ না থাকলে মুস্তাহাব থাকলে যেমন সওয়াব থাকে না। সিরাতুন নবী যারা পালন করবে না, মিলাদুন নবীর আলোচনা কিয়ামত পর্যন্ত করলেও কোনো সওয়াব পাবে না। আপনারা কাছারের বাজারে দেখুন মাঝে মাঝে কেসকি মাছ, গুড়াখানা মাছ উঠে বাঘা হিসাবে বেছে না? এক বাঘা কত বলে? 100 টাকা। নাও দাম হয়ে যাবে বেশি, না নেন আর কাপড় দেয় এক্সট্রা অতিরিক্ত লাগাইয়া দেয়। এটা কয় ফাও। আর তো দেখুন না, এটা কিন্তু পয়সার বাইরে ফাও। বাঘাটা 100, এটা ফাও। যেরকম ঠিক না? এক সালাইকার বা দূরে বয়ে বয়ে দেখে যে আমার ঘর 3 জন কম, 10টা দোকান থেকে 10 মাসওয়ালার থেকে যদি আমি 10 খাবলা নিই, তে তো আমার আর বাগানে উনি লাগে না। 3 জনের ঘরে তো যথেষ্ট। এমনি কে হয়? কইও ভাই আমি তো ভাগা নিতাম না, ওই যে লাগাই একটা ফাও যে দেও, এটা আমারে দিলাম। মাছওয়ালা কয় সালাইকার বা এই ফাওটা বাগার সাথে ফিট করা। কার সাথে ফিট করা? বাগার সাথে ফিট করা। বাগা নিবা ফাও হইবা, বাগা নাই ফাও নাই। যেমনি ভাবে বাগার সাথে ফাওটা ফিট করা, ও মিলাদুন নবী ওয়ালারা আপনারা জেনে রাখেন, মিলাদুন নবীর সওয়াব সিরাতুন নবীর সাথে ফিট করা। সিরাতুন নবী অনুসরণ করবা, মিলাদুন নবীর সওয়াব পাইবা। আর সিরাত বাদ দিবা, মিলাদুন নবী পালন করলেও সওয়াব পাইবা না। আমরা যারা সুবিধাবাদী এরা চায় মিলাদুন নবী তাহলে ভালো, সিরাতুন নবী চাইতে রাজি না। এখন আসুন, মিলাদুন নবী যা কিছু বসছে, যা কিছু আলোচনা, ওইটার নাম হলো মিলাদুন নবী। এটা আলোচনা করলেও সওয়াব। মিলাদুন নবী কি? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার সময় যা কিছু ঘটেছে, এগুলা দুনিয়ার কারো জিন্দেগিতে ঘটার মতো নয়। ঘটবে, আমল করা সম্ভব না, ঘটানিও। 1 নম্বর হারা লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী এই কথা বলেন, উনার মা আমেনা বলেন আমার সন্তান যখন পেটের ভিতরে গেছে, সন্তান পেটে গেলে বলে বমির ভাব হয়, আস্তে আস্তে ওজন শরীরের বেড়ে যায়। আর আল্লাহর নবীর মা আমেনা উনি বলেন আমার ছেলে পেটে যাওয়ার পরেও আমি ঠার পাই নাই, বমির ভাব হয় নাই, আমার শরীর বার হয় নাই। দুনিয়ার এমন কোন মহিলা নাই যে মহিলার সন্তান হওয়ার সময় প্রসব বেদনা হয় নাই। সব মহিলাদের প্রসব বেদনা হয়। প্রসব বেদনা না হইলে ইঞ্জেকশন দিয়া বেদনা উড়াইতে হয়। আমরার কাছেও আইলে একটু হানি ভরা দিন বলে সন্তান উঠানা বেদনা
যখন আমরা ওই আয়াত ফেরা ফু দেই, যে আয়াতে বললে বেদনা উঠে, ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, বেদনা হয় নাই, আমার করুণারি নাই। কিন্তু আমেনা বলেন, আমার মুহাম্মদ যেদিন দুনিয়াতে এসেছে, আমি আমেনা আমার প্রসব বেদনায় একটু কোঠার পাই না। আচ্ছা বলেন তো দেখি, এটা আমরা আমল করতাম পারুন তো? পারবেন তো আপনারা? যে আমার বোর্ড লেভেলে ইনশাল্লাহ হারবো বলে আমল করতে, এটা আমল করতে পারবেন? আপনি কি আপনার ওয়াইফ সন্তান প্রসব হবার সময় আর ব্যথা হবে না, যাও দিলাম, এরকম আছে নাকি? এটা জিন্দিগি তো আমল করা সম্ভব না। এটা নবীর জন্য, এরকম ঠিক না। এটা বিশ্ব নবীর, এই যে বিশ্ব নবীর মার বেদনা হইল না, এর আলোচনা করলে করা যাবে কিন্তু আমল করা যাবে না। এটার নাম হইল মিলাদুন নবী। রসুল আইছেন কোরআন লইয়া, আর আমরা দেশের তথাকথিত আশিকের রসুল আইছে গজল লইয়া। ইসলাম ঘোষণা দিছে, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। তাফসীরে রুহুল মানিতে আনছেন, মুসলমানের জন্য গজল বলো, নাচ বলো, হাম বলো, সঙ্গীত বলো, গীত বলো, সবগুলো তোমার জন্য জায়েজ না। কেন জায়েজ না? তুমি সুবহানাল্লাহ বলবা, তুমি আলহামদুলিল্লাহ বলবা, তুমি আল্লাহু আকবার বলবা। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে বলের গাছ লাগানো হয়, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের ভাগ জায়গাটা সম্পূর্ণ সবে ভরপুর হয়ে যায়। একবার আল্লাহু আকবার কইলে তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, এই পৃথিবী এবং তার মধ্যস্থলে যা আছে সব থেকে উত্তম। তুমি আল্লাহু আকবার কও, সুবহানাল্লাহ কও, আলহামদুলিল্লাহ কও, কুরআন শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়ো, ইস্তিগফার পড়ো। এত জোরে কর না, এটার কি সওয়াব? এটা তো কোনো সওয়াব নাই। জোরে কোন ঠিক কিনা? এর লেগে এখানে লেখছেন সঙ্গীত পর্যন্ত নিষেধ। হ্যাঁ হুজুর, আমরা একটু মজা লাগে না? মজা লাগবে, লাগে একটু মজা। আচ্ছা যাও, একটু মজা দাও লাগাইতা। এ দুনিয়া যতই দেখো, মনে আছে নি? আপনা ময়রা গেলে সবই হবে বেগানা। যেরকম ঠিক কিনা? কথা তো বলা, যেরকম ঠিক কিনা? এই কারণে ইসলাম বলছে, হ্যাঁ এখন যদি এমন কথা যদি কও যেটা আখিরাতের দিকে মন ধাবিত হয়, যে কথা আল্লাহর প্রশংসা, নবীর প্রশংসা হয়, দুনিয়ার দিকে যেন অশ্লীল না হয়, তাহলে শর্তের সাথে জায়েজ করে দিলাম। এখন লক্ষ্য করে দেখেন যে শর্ত সাথে দিছে, কে সাথে দিছে? এক নম্বর শর্ত, অশ্লীল হইতে পারিবে না। যেমন এক বেলা দিয়ে একদিন ওয়াজের মধ্যে হইতাছে, শিশিরেতে কি বীজে মাটি বিনা বর্ষণে, পথেতে কি হয় গো মিলন বিনা দর্শনে। এটার মধ্যে কিছু অশ্লীলতা আছে। শুনবলি রে তরুলতা, কেন কষ্টা মনের কথা, আরে জঙ্গলেতে তাইকা বুঝি দেখছ নবী রে। এটা আনছো করতে তালটা কোন তালে? বেদের মেয়ে দুষ্টায় আমায় কথা দিয়েছে, আরে সব জঙ্গলেতে তাইকা বুঝি দেখছ নবী রে। ঠিক কিনা? সুতরাং তোমার তাল যদি কানের সাথে মিলে, তোমার গানের গজল যদি হয় কানের সাথে মিলে, তোমার এটা জায়েজ নয়। এই জাতীয় গান গজল খাইয়া কখনো আশিকের রাসূল হওয়া যায় না। যাক, সামনের দিকে যাই। আমেনা বলেন, হে দুনিয়ার মানুষ, আমার ছেলের জন্মের সময় কি হয়েছে শোনো। আমি তাকে দেখি আকাশে নয়, অসংখ্য অগণিত তারকা আমার ঘরের এত কাছে এসেছে, আমি আমেনা ইচ্ছা করলে তারকাগুলো হাত দিয়া ধরতে পারতাম। তাফসীরে নূরুল কোরআনে এই আনছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা, যে উনিও বলেন আমি ধরে গেছিলাম, আমার বাতিতে দেখতাম, গিয়া দেখি সান এত কাছে, সুবে সাদের সময় সে তো সানটা কোনো রয়েছে, আমি এত কাছে দিকে এদিকে রে। একবার মোহাম্মদের দিকে তাকাই, আবার সানদের দিকে তাকাই দেখি আমার বাতি যাওয়া সানদের দিকে চাই মুচকে হাসে। ডাইনি বা মাথা নাড়াইলে আকাশের সান ডাইনি ভাবে নড়ে। অতভাগ হয়ে গেলাম, কারে যেতাম রে, কেডা এটা আমার জব দিব? ইসলাম গ্রহণ করে ডাইরেক্ট রাসূলের দিকে গেলাম। হুজুর, আপনি যেদিন পৃথিবীতে এসেছিলেন আকাশের তারকা এত কাছে কেন এসেছিল? নবী গো, আপনিও তাকাইছিলেন, চন্দ্রের দিকে হাসছিলেন,
এবং ডাইনি ভাবে মাথা নাড়াইলে আকাশের চাঁদ ডাইনি ভাবে নড়লো কেন? আল্লাহ নবী ডাক দেওয়া থাকো, যা দেখেছিলেন ঠিক দেখেছিলেন। এর কারণ হইল পৃথিবীতে যত সন্তান আসে প্রত্যেক সন্তান কান্দে, আমি যাতে না কান্দি আমার আল্লাহ আকাশের চাঁদ পাঠাইছে আমি মুহাম্মদকে আনন্দ দেওয়ার জন্য। সিরাত ইবনে হিশামের মধ্যে আনছেন আল্লাহ রসুল যেই সময় শুভে সাদিকের সময় আসলো, ওই সময় ঘরের ভিতরে অন্ধকার থাকে। শুভে সাদিকের সময় দরজা খুললে বাইরে পরশা, ঘরের ভিতরে আন্দাজ। একটু ধরে কর না, এমনি তাকায় দেখি সারা ঘর আলোকিত হয়ে গেছে। যেই দাসী উম্মে আইমন খুলে নিছে, তার চেহারা পর্যন্ত আমার ছেলের আলোতে দেখা যায়। আমার ছেলে দুনিয়াতে এসে সাজদায় পড়ে গেছে, মাটির মধ্যে কাবলা দইরা এক মুষ্টি মারি এনে উপর দিকে ছুঁড়ে মেরেছে, আর তার জবান দিয়ে মহান আল্লাহর প্রশংসা বের হয়ে গেছে। এখন লক্ষ্য করে দেখেন, আমার আল্লাহ নবী বিশ্ব নবী আলোকিত হয়ে গেছে। আওয়াজ করে একদম বলেন, উম্মে আইমন গো ধরে রাখ আমার ছেলের আন্দারি লোকে, আবার আন্দারি গেল কেন? উম্মে আইমন লাগতে বলে, আমি না, তুমি বলার আগেই তোমার ছেলে আমার কোলে নাই, এই জন্য তুই অন্ধকার হয়েছে। কষ্টি নাই নিলোকে, ওই সময় জিন ভূতের বড় অত্যাচার। আমি না ভাবছেন জিন্নাতে নিয়ে গেছে, কান্না শুরু করলেন, প্রভু গো ভাগ্য গুণে পেয়েছিলাম, ধরে রাখতে পারলাম না। এমনি শুনে গাইবে আওয়াজ আসতে যে, আমি না গো তোমার ছেলেকে কেউ নিবে না, নিতে পারে না, তোমার ছেলেকে কেউ কিচ্ছু করতে পারবে না, তার জিম্মাদার স্বয়ং আল্লাহ। আমি না কোথায় গেছে জানি? সারা পৃথিবীর মাখলুক গুলো দরখাস্ত করেছে, দিনে বলে প্রভু গো বিশ্ব নবী যিনি হবেন দিনের মধ্যে পাঠাও, আমি দিন গৌরবান্বিত হব। রাত ডাকতে বলে, আল্লাহ আমার রাত বানাইছো, এমনি আমার কেউ দেখতে পারে না, চোর দেখায় সাপ বিচ্ছু সবগুলো রাইতে, আল্লাহ রাইতের মধ্যে মুহাম্মদকে পাঠাও যাতে আমি সম্মানিত হতে পারি। যেরকম ঠিক কেন আল্লাহ রাব্বুল আলামিন দুজনের দরখাস্ত মঞ্জুর করে এমন এক সময় বিশ্ব নবীকে পাঠাইলেন যেটা দিনও না রাইতো বলা যায় না। অসংখ্য গণিত মাখলুক গুলো দরখাস্ত করেছে বিশ্ব নবীকে দেখার জন্য। ও আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়াতে আসবে, আল্লাহ গো যেই নবীর খাতিরে আমরারে বানাইছো, এই নবীর একটু দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দরখাস্ত মঞ্জুর করে সিরাত ইবনে হিশামের মধ্যে লেখে, আল্লাহর নবীকে ফেরেশতার কোলে উঠাইয়া ও আমিনা মাশরিক থেকে মাগরিব, প্রাচ্য থেকে প্রতীচ্য, পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত तमाम দুনিয়া ভ্রমণ করাবার জন্য পাঠাই দিছি। কিছুক্ষণ পরে আবার তোমার কাছে পৌঁছাইব। এই ঘটনা কেন ঘটলেন? এগুলার নাম হলো দালাইলুন নবী। এই ছেলে তো সাধারণ ছেলে না, নবী হবে। হুজুরে কোন ঠিক কিনা? এগুলো হাদিস শরীফ মুহাদ্দিসের ভাষায় এর সাহাত বলা হয়। আব্দুল মুত্তালিব কয়, আমি খানায় কাবার কাছে আসলাম, সেই সময় আমার নাতি দুনিয়াতে হয়, আজকে উনি কাবাগরের দেওয়ালে কথা কয়, কাবাগরের দেওয়ালে কয়, ও আরববাসীরা, যার মাধ্যমে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে, এই কাবাগর ভূত মুক্ত হবে, সেই বিশ্ব নবী মুহাম্মদের আগমন হয়ে গেছে। আব্দুল মুত্তালিব কয়, জন্মের কাবাগরের দেওয়ালে কথা কইতে দেখলাম না, কি হইল আজকে? কাবাগরের দরজাটা দেয়া, ওখান যেভাবে দরজা এটা কুরাইশটা কিন্তু উঁচা করে, আগে নিচে আছে, চাইছে কি তারে দেখে 360টা মূর্তি আছে ভিতরে, সব উল্টা হইয়া, কোনটার ঠ্যাং ভাঙছে, কোনটার হাত ভাঙছে, কোনটার নাক ভাঙছে। আল্লাহ বাস্তবতা দেখাই দিলেন, হক এসে গেছে, বাতিল বিদায় হবে। কাবাগরের দেওয়ালে কথা কয়, আপনার পুতাইলে দিনে কাবাগরের দেওয়ালে কইব নি? আমার পুতাইলে হইব। হালিমা তো সাদিয়া উনি বলেন, আমি যখন লইলাম কুলে,
কেউ যখন দেয় না ওনারে, মানে হালিমারে সন্তান দেয় না, যেহেতু দুধ নাই, আবার একটা বাচ্চা আছে, এই চিল্লায় দুধ পায় না, আবার কেলা দিতে বাচ্চা তারে। আর রসুলরে নেয় না, কই এটি অসহায় বাচ্চা নিলে পুরস্কার তো পাইতাম না, উচিত পাইতাম না, জানি লাভ নেই। শেষে হালিমা তো চা দিয়া কয় একবারে খালি যাওয়ার চিতে মোহাম্মদ সাল্লাল্লাহু নিয়ে যায়। রসুলকে যেই মাত্র কুলে লইছেন, হালিমা তো চা দিয়া কয় আমার স্বাস্থ্য ভালো হয়ে গেছে গা, আর দুধে ভরপুর হয়ে গেছে, আমার উটনির দিকে তাই দেখি দুধ ফেবার জায়গা নেই, হাইটটা মরতাছে, উট মোজা তাজা তো হয়েছে বলে আমি তো লয়ে বসি। আমি টানি লাগাম টানি তাইফের দিকে, আর উট গুইয়া কাবাগরের দিকে থাকা টানলাম, আটকা দিয়ে কাবাগরের দিকে নামলাম, বইয়া মাথা নোয়াইছে, সেজদা দিছে, সাজদা দিয়ে আবার মাথা উঠাইছে, উঠানোর পরে এবার মাথা বুড়াইয়া উঠে কথা কয়। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আমার পিঠে, যার মাধ্যমে আল্লাহর গোলামি এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এবং সমস্ত মূর্তি পূজা উৎখাত হবে, সেই বিশ্ব নবীর আগমন হয়ে গেছে এবং আমার পিঠে আরোহণ করেছে। এই সবগুলো হইল দালাইলুন নবী, নবুয়তের দলিল, উনি যে নবী হবেন এই হইল প্রমাণ। এই আলোচনা করার নাম হইল মিলাদুন, মিলাদুন নবী। তাহলে এই মিলাদুন নবী পালন করে কি আমরা দ্বারা, আমল করে কি আমরা দ্বারা সম্ভব? আপনাদের এখন সম্ভব? তাহলে এইটাগুলো হইলো, এই সবগুলো হইলো আলোচনা করা যাবে, পালন করা যাবে না, কিন্তু নবীর সিরাতের একটা অংশ হওয়ার কারণে পালন করতে পারো আর না পারো, আলোচনা করলে সোয়াব, যেরকম ঠিক কিনা। আর সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের গোটা জীবনীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের সিরাতে, রাসূলের জীবনীতে রয়েছে উত্তম নমুনা। আল্লাহ বলেন, তোমাদের জীবন আমার কাছে গ্রহণযোগ্য হইতে গেলে আমি একটা মডেল বানাইয়া দিলাম, নবীর জিন্দেগিতে ফেলাইয়া দেখা হবে। বিশ্ব নবীর সিলমোহর না থাকলে তোমার কোনো ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হবে না। লক্ষ্য করে দেখেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর জীবনীটা আমাদের জন্য নমুনা। নমুনা কোন জায়গা? বলে বা ক্বাবলান নবুওয়াত বাদান নবুওয়াত, নবী হওয়ার আগের 40 বছরের জিন্দেগি আর এর পরের জিন্দেগি। নবীর 40 বছরের জিন্দেগি যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই 40 বছরের পরেরটা যদি পরের জিন্দেগিতে গ্রহণ না করে থাকে, তাহলে ওই জিন্দেগি আমাদের অনুসরণীয় নয়, আমাদের অনুকরণীয় নয়। আমাদের অনুকরণীয় হইল নবী হওয়ার 23 বছরের জিন্দেগি। এই জিন্দেগিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো কাবলাল হিজরত আর একটা হলো বাদাল হিজরত। হিজরত করার আগে 13 বছরের জিন্দেগি, হিজরত করার পরে 10 বছরের জিন্দেগি। 13 বছরের জিন্দেগিকে মাক্কি জিন্দেগি বলা হয়, আর 10 বছরের জিন্দেগি হলো মদিনার জিন্দেগি। ঠিক কিনা? আমাদের জন্য এখন এই 13 বছর আর 10 বছর, মূল 23 বছর, এই জিন্দেগিটা হইলো আমাদের জন্য রাসূলকে আল্লাহ মডেল বানায়া দিয়েছেন। কেমনে তুমি খাবে, নবী যেমনে খাইছেন। কেমনে তুমি ঘুমাবে, নবী যেমনে ঘুমাইছেন। কেমনে বিয়া শাদী হবে, নবী যেমনে করছেন। কেমনে আমি হাল চাষ করবো, নবী যেমনে করছেন। ব্যবসা কেমনে করবে, নবী যেমনে করছেন। রাষ্ট্র কেমনে চালাইবো, নবী যেমনে চালাইছেন। তোমার দাড়ি কেমন হবে, বলে নবীর যেমনে হইছেন। তুমি তোমার টুপি কেমনে হবে, নবীর যেমনে হইছেন। পোশাক কেমনে হবে, নবীর যেমনে হইছে। ঘুমাবে কেমনে, নবী যেমনে ঘুমাইছেন। খাবি কেমনে, নবী যেমনে খাইছেন। তুমি এইভাবে যদি করতে পারো সব কাজ নবীকে মডেল বানাইয়া, তাহলে নবী যেই জান্নাতে থাকবে, তুমি ওই জান্নাতের ভিতরেই বসবাস করবে। রাসূল হাদিসের মধ্যে বলতেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সে আমার সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে থাকবো কেমনে? আমরা দেশের ছোট সময় দেখতাম ফাইতলা লইবার লেগে, মাটির ফাতিল নিবার লেগে মেয়ে লোকেরা করে কিনা ধান কাটা লাগলে এই সময় কিছু সুসা আছে যেগুলো চালু নাই, এরা মটকা বইরা তো যেরকম টেকে। এরপরে এখন ফাইতলা যখন আইসে সুসা একবারে দিলে তো নিতুই নাই, বা সুসা নিবো কেমন নাই, সুসা দিয়ে কে ফাইতলা দেওয়া যায় তো করে কিনা কিছু দানা বালা ধান সুসার সাথে মিশাই যায়, মিশাই দেওয়া দেয়। তুই বেরোনে উড়াই দেহে কিছু আছে। এখন
এই সুসা গ্রহণযোগ্য হয়ে গেছে, কিছু দান মিশাইলাম অনেক উম্মত, তুই নবীরে মডেল বানাইয়া তোর আমলটারে নবীর আমলের সাথে মিশাইলাম অনেক, তুই জান্নাতের উপযুক্ত হয়ে গেছ। নবী যে জান্নাত, তুই জান্নাত। আর আল্লাহর রসুল সম্পর্কে আম্মাজান আয়েশা বলেন, রসুলের আদর্শ কি, রসুলের আখলাক কি, রসুলের সিরত কি, তোর এখন ঠিক কিনা? এক সাহাবী এই জায়গায় কাইফা খুলুকুহু, রসুলের সিরাত কেমন ছিল? আম্মাজান বলেন খুলুকুল কুরআন। যে ভইলা জিজ্ঞাসা আফালা তাকরাল কোরআন, কোরআন পড়ো নাই? কোরআন শুনতে পড়ছি তো। খুলুকুল কোরআন, 30 পারা কোরআন হলো নবীর সিরাত। ওই সাহাবী কয় 30 পারা কোরআন ফুইরা নবীর সিরাত বুঝতাম তো আমার দ্বারা সম্ভব না। আম্মাজান আয়েশা মাগো রসুলের জিন্দেগি থেকে একটা দৃষ্টান্ত দিয়া কইলেন না, বলে এই রসুলের সিরাত। আমিও রুটি বানাইতেছি, রসুল লেখা হইতাম, আর হাফসাও রুটি বানাইতেছে, রসুল লেখা হইতো। প্রতিযোগিতা করা সব রুটি বানাইতেছে উনি। আর আমার ভিত্তি আম্মাজান আয়েশা তো বেশি চালাক, বেশি বুদ্ধিমতী। আরে হাফসা রুটি না রয়ে যায় না, তুই রুটি খাইলি তো আমারটা খাইতো না। তুমি নজর রায় রুটি বলে আর নজর রায় দেখে রুটি আর তরকারি লয়ে যেতেছে, এমনি গিয়া রুটির প্লেটের নিচে দিছে এক তাফা, প্লেট গিয়ে নিচে করে 2 টুকরা, আর রুটি মারতে গেছে। গোস্তের ফেয়ালাক দিছে এমনি একলা তাফা, গোস্ত নিচে রসুলের সামনে। আমরা হইলে কইলাম হইলে হয়তো রাগ করে বাইতে গেলাম, ঘর কইলাম হইলে তোর নিয়ত নাই আমার খাওয়ানি, নে খা, আমি গেলাম। আর নিলে লাড়ি লইয়া বেরিয়া মজুর এখন ঠিক না। রসুল মুসকে হাসি দিয়া বলে, আয়েশা কামটা ভালো করো নাই, কামটা ভালো করো নাই তো প্লেট যে বানছো এর থেকে দামি একটা প্লেট তোমার জরিমানা কিনে দেবা। আর রুটি যে মারি করছি, রুটি লইয়া ওই গোস্ত মারি যে লইয়া খাইতেছে। হাফসাকে বুঝাইলেন তোমার রাগ করার কিছু আছে, তোমার প্লেট ভাঙছে, দামি প্লেট দিব তো জরিমানা লাগাইছি, তোমার নিয়ে তো আমার খাওয়াইতা বুঝেছি, তা আমি মাটিত খামো না, কলা হঠাৎ খামো, এটা তো আমার ব্যাপার, তোমার অসুবিধা কি? আম্মাজান আয়েশা বলেন আমারও কিছু কোয়ার রয়েছে না। হ্যাঁ, আমিও দেখলাম যে কাম করছি, আমার তো লাঠি দেখি নিতে হার, কিন্তু আমার মুসকে হাসি দেওয়া হয় কামটা ভালো করছো না। আর এই আমার প্লেট ভেঙে লেগেছে, অন্তত প্লেট তো দিব, রসুল তো খাইতে আছে, কি তা কইতাম তার। আম্মাজান আয়েশা বলেন এরপর থেকে আমি বুঝলাম রসুলের আখলাক কারে হয়, আমি চিরজিন্দিগির জন্য ভক্ত হয়ে গেলাম। এই হলো রসুলের সিরাত, এটার নাম হলো রসুলের আখলাক, এর নাম হলো রসুলের চরিত্র। তুমিও ঘরের ভিতরে ঢুকো, সালাম দিয়ে ঢুকো, আসসালামু আলাইকুম। আজকের থেকে ঘরের ভিতরে ঢুকেন, ঢুকে গেলেন আসসালামু আলাইকুম। দেখবেন যদি আপনার বেগম সব বানানো হয় আমার পরে জিগাইন, দেখবেন চোখ কষলাইয়া যদি দরজা খুলে, এরপরে দেখবেন তো মুসকি হাসি দরজা খুলবো, দাঁত বাড়ি রয়েছে বলে কিতা বলে ফাগলা ওয়াজ করতে কই নেই, আজকে আমার সালাম দেয়, আজকে আমার সালাম দেয়, যেরকম ঠিক কিনা। এই হলো রসুলের আখলাক। এইভাবে রসুলের সিরতকে মানার নামই হলো সিরাতুল নবী। রসুলের এই জিন্দেগির শেষটা হইল মক্কার একবারে এটা হয় ওয়াফাতুন নবী, রসুলের যে ইন্তেকাল, সেই ইন্তেকালের মধ্যেও উম্মতের জন্য অনেক কিছু রসুল বলে গেছেন, এবং আমাদেরও কিছু করার আছে। আমাদের করার কি? আল্লাহ রসুলের শেষ কথাটা হইল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। এটার অর্থ কি? এটার অর্থ হইল আল্লাহ রসুল বুঝাইছেন, এ আমার উম্মতেরা, আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাই, আর বেশি কইতে না, আল্লাহ তোমাদের জিম্মাদারি গ্রহণ করছেন। আল্লাহ বলছেন আনাকাত